নমস্কার, F2S চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। সুবীর দাস স্যারের যে অঙ্ক বইটি রয়েছে সেই বইটি পশ্চিমবঙ্গের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পশ্চিমবঙ্গের বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষার জন্য। তো তার মধ্যে অনুপাত ও সমানুপাতের যে অধ্যায়টি রয়েছে সেটি দুটি পার্ট রয়েছে। তো তার প্রথম পার্টে মোট 40টি অঙ্ক রয়েছে। সেই প্রথম পার্টের মোট 40টি অঙ্কর সহজ সরল সমাধান নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তাহলে একদম প্রথমের অঙ্কটাতে বলা হয়েছে A:B, অর্থাৎ A অনুপাত B এর মান হচ্ছে 3:4, B:C সমান 5:7 আর C:D সমান 8:9 হলে A:D এর মান কত? তো প্রথমে দেখো, প্রথম স্টেপটাতে আমরা লিখে নিয়েছি প্রথমে A:B:C:D, এবং যেমন করে বলেছে যে A:B, এর নিচে লিখেছি 3:4, B:C বলা আছে 5:7, B আর C এর নিচে লিখেছি 5:7, আর C:D এর নিচে বলা হয়েছে 8:9। এইবার যে ফাঁকা জায়গাগুলো রয়েছে সেকেন্ড স্টেপে দেখো, ফাঁকা জায়গাগুলো যেগুলো রয়েছে, যেমনি প্রথম লাইনে 3:4 এর পাশে দুটো ফাঁকা জায়গা, C এর নিচে কিছু নেই আর D এর নিচে কিছু নেই। তো C আর D এর নিচেও কি বসে যাবে? 4 বসে যাবে। অর্থাৎ যে সংখ্যাটা শেষে থাকবে বা যে সংখ্যাটা আগে থাকবে তার আগে যদি কোনো ফাঁকা জায়গা থাকে তো সেই সংখ্যাটাই আবার বসে যাবে। যখন সেকেন্ড লাইনে দেখো B:C এর জায়গায় 5:7 বসেছে, তো B এর আগে এর জায়গাটা ফাঁকা, সেখানে 5 বসেছে, আর C এর পরে আবার D এর জায়গাটা ফাঁকা ছিল, তো সেখানে 7 বসেছে। তো এইভাবে বসাতে হবে। তারপর বলা হয়েছে A:D এর মান। তো A:D এর মান কী করে বের করব? প্রত্যেকটা গুণ হয়ে যাবে। A:D এর গুণ হয়ে যাবে 3 × 5 × 8, গুণ করলে হবে 120, আর D এর যে মানগুলো রয়েছে গুণ করলে হবে 252, 4 × 7 × 9 নিয়ে কাটাকুটি করে ছোট করলে হবে 10:21 অ্যান্সার। কেউ আগেই কাটাকুটিটা ছোট করে নিতে পারো, তাহলে এত বড় গুণটা করতে হবে না। তো আমাদের অ্যান্সার হচ্ছে 10:21। আশা করি বোঝা গেছে। পরের অঙ্কে চলে যাচ্ছি। দেখো, পরের অঙ্কটাও একদম একই রকমের। A:B এর মান বলা হয়েছে 2:3, B:C এর মান বলা হয়েছে 2:4, আর C:D এর মান বলা হয়েছে 2:5 হলে A:D এর মান কত? তাহলে আমরা প্রথমে লিখে নিয়েছি A:B:C:D, এরপর যেরকমভাবে বলেছে মানগুলো বসিয়েছি এবং আগের যে জায়গাগুলো ফাঁকা রয়েছে সেই সংখ্যাটাই আবার বসাতে হবে, এবং পরের যে সংখ্যাটা ফাঁকা থাকবে সেই সংখ্যাটাই আবার বসাতে হবে, আগেই যেটা বললাম এর আগের অঙ্কটাতে। তো এইভাবে আমাদের আবার মান জানতে চেয়েছে A অনুপাত D এর। তো A অনুপাত D মানে হচ্ছে A এর মান কত হবে? 2 × 2 × 2, আর D এর মান হচ্ছে 3 × 4 × 5। তো প্রথমে আমরা গুণটা না করে, দেখো আগেই কাটাকুটিটা করে নিয়েছি যেহেতু গুণ আছে, তো 2 × 2 = 4, আর এদিকে 4 দেখো কেটে গেছে। তাহলে কাটাকুটি করার পরে কি পড়ে থাকছে? 2 অনুপাত 15, 3 × 5 গুণ করলে 15 হচ্ছে 2 অনুপাত 15। তাহলে আমাদের A:D এর মান হচ্ছে 2:15। পরবর্তী অঙ্কে অন্যভাবে প্রশ্নটা দিয়েছে A/B সমান 7/9, B/C সমান 3/5, আর A:B:C এর মান জানতে চেয়েছে। তো A/B মানেও যা, আর A:B মানেও তাই, ঠিক আছে? তো A/B মানে হচ্ছে A:B, আর B/C মানে হচ্ছে B:C। তাহলে তিনটের অনুপাত বের করতে বলেছে। তো আমরা প্রথমে লিখে নিয়েছি A অনুপাত B অনুপাত C, এবং তার নিচে প্রথমে লিখেছি 7:9, এবং তারপর লিখেছি 3:5। তো যথারীতি প্রথম লাইনে C এর ঘরটা ফাঁকা, তো সেখানে আবার 9 বসে যাবে, আর দ্বিতীয় লাইনে A এর ঘরটা ফাঁকা থাকবে, তো সেখানে আবার 3 বসে যাবে। তো এখানে যেহেতু তিনটেরই অনুপাত বের করে বলেছে, তো প্রথমে হবে A এর মানটা হচ্ছে 7 × 3, B এর হচ্ছে 9 × 3, আর C এর হচ্ছে 9 × 5। তো এখানে 3 দিয়ে দেখো কাটাকুটি করা যাচ্ছে, কেটে ছোট করে আমাদের অ্যান্সার হয়েছে 7:9:15। যদি অঙ্কগুলো বুঝতে অসুবিধা হয় কোনো, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে অঙ্ক নাম্বার দিয়ে। পরবর্তী অঙ্কটিতে বলা হয়েছে M:n এর মান দেওয়া আছে 3:2, আর আমাদের কাছে জানতে চেয়েছে 4m + 5n = 4m - 5n।
তো এখানে প্রথমে দেখো এম ইস টু এনটাকে আমি আগেই বললাম যে এম বাই এন বা এম ইস টু এন একই, তো এম ইস টু এন এখানে দিয়েছে, আমরা সেটাকে লিখে নিলাম এম বাই এন সমান 3:2টাকেও লিখে নিলাম 3/2। তাহলে এম এর মান হয়ে গেল 3 আর এন এর মান হয়ে গেল 2। তো এখানে যে আমাদের সমস্যাটা যেটা দিয়েছে অঙ্কটা যে 4m প্লাস 5n অনুপাত চিহ্ন 4m মাইনাস 5n, তো এখানে প্রত্যেকটাতে এম এর জায়গায় 3 আর এন এর জায়গায় 2 বসিয়ে সমাধান করলে আমাদের উত্তর বেরিয়ে যাবে 11:1। তো আমাদের অ্যান্সার হচ্ছে 11:1। পরবর্তী অঙ্কটিতে বলা হয়েছে a ইস টু বি সমান হাফ মানে 1/2 ইস টু 3/8। এটা একটু অন্য রকমের, কীভাবে করব দেখে নেব। বি ইস টু সি বলা আছে 1/3 ইস টু 5/9 আর সি ইস টু ডি বলা আছে 5/6 ইস টু 3/4 হলে এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মান কত? তো কিচ্ছু করতে হবে না, খুবই সোজা, এ বাই বি করে নিতে হবে। প্রথমেরটা এ বাই বি করবো, সেকেন্ডেরটা বি বাই সি এবং তারপরে সি বাই ডি। যখন বাই করছি তো সংখ্যাগুলো অনুপাত যেগুলো সেগুলো বাই হয়ে যাবে, মানে 1/2 বাই 3/8, 1/3 বাই 5/9 আর 5/6 বাই 3/4 হলো। এবার নিচের যে ভগ্নাংশগুলো রয়েছে নিচের ভগ্নাংশগুলো উল্টে গুণ হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে? প্রথমে এ বাই বি সমান 1/2 ইন্টু 3/8 ছিল, এটা উল্টে 8/3 হয়ে যাবে। বি বাই সিতে নিচের ভগ্নাংশটা 5/9 ছিল, তো এটা উল্টে 9/5 হয়ে যাবে। এবং সি বাই ডিতে নিচের যে ভগ্নাংশটা ছিল 3/4 সেটা উল্টে 4/3 হয়ে যাবে। কাটাকুটি করলে যেটা দাঁড়াবে এ বাই বি সমান হচ্ছে 4/3, বি বাই সি সমান হচ্ছে 3/5 আর সি বাই ডি সমান 10/9। এবার আমরা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি এর মানটা পেয়ে যাব। এ বাই বি মানেই হচ্ছে এ ইস টু বি, বি বাই সি মানে বি ইস টু সি আর সি বাই ডি মানে সি ইস টু ডি। এখানে দেখো সমাধানটা করে দেখিয়েছি, ঠিক আছে? তো আমাদের অ্যান্সার যেটা বেরিয়েছে 8:6:10:9। ঠিক আছে, পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। দেখো পরের অঙ্কে বলা হয়েছে যে 2x প্লাস 3y ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে, তারপর অনুপাত চিহ্ন, তার আবার ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 2x মাইনাস 3y সমান 3:2। তো অনুপাত করে লেখা আর বাই করে লেখা মানে সেম। তো আমি প্রথমে দেখো বাই করে নিয়েছি 2x প্লাস 3y বাই 2x মাইনাস 3y সমান 3/2। এবার দেখো বজ্র গুণন করেছি কোনাকুনি গুণ, ঠিক আছে? তো কোনাকুনি গুণে কি দাঁড়িয়েছে 4x প্লাস 6y সমান 6x মাইনাস 9y। এবার এক্সগুলোকে একদিকে নিয়ে গেছি আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে গেছি, তো কি বেরিয়েছে 15y সমান 2x। এইবার এই জায়গাটা একটু দেখবে, যারা জানো তারা তো অসুবিধা নেই, কিন্তু যারা নতুন এই জায়গাটা কি করে হয় 15y সমান 2x। তো এখানে দেখো আমি প্রথমে 15/2 লিখেছি, কি করে 15 যেই দিকে সংখ্যাটা আছে প্রথমে 15 সংখ্যাটাকে 15 জায়গাতেই রেখেছি, আর সমান চিহ্ন ডান দিকে দেখো 2x আছে। তো 2x করার মানে হচ্ছে 2x এর সাথে গুণ অবস্থায় রয়েছে, আর সমান চিহ্নর বাঁ দিকে যদি নিয়ে আসি তাহলে গুণটা ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে যাবে মানে হচ্ছে 15-র নিচে 2 চলে গেছে, 15/2। একই রকমভাবে দেখো সমান চিহ্ন ডান দিকে এক্স রয়েছে, 2x-এর এক্সটা, তো এক্সটাকে আমি এক্সের জায়গায় রেখেছি, কিন্তু 15y এর সাথে যে ওয়াইটা ছিল সেটা গুণ অবস্থায় ছিল 15-র সাথে। তো সমান চিহ্নর এই পাশে যখন এসছে তখন সেটা ভাগ হয়ে গেছে মানে কি এক্সের নিচে চলে গেছে, এক্স বাই হয়ে গেছে। তাহলে এক্স বাই ওয়াই সমান হচ্ছে 15/2। অতএব এক্স ইস টু ওয়াই সমান 15:2। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওটা দেখে তোমরা উপকৃত হয়ে থাকো, তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে দেবে। এর পরের অঙ্কটা আমি দুটো পদ্ধতিতে করেছি, একটা গতানুগতিক যেটা পদ্ধতি আর একটা একদম শর্টকাট। তো প্রথমে গতানুগতিক পদ্ধতিটা আলোচনা করি। বলা হয়েছে 7:13 এর উভয় পদ মানে 7 আর 13, উভয় পদের সাথে কত যোগ করলে নতুন অনুপাত 2:3 হবে। তা আমি ধরে নিয়েছি যে ধরি x যোগ করব, তো আমি লিখেছি 7 প্লাস এক্স ইস টু 13 প্লাস এক্স সমান 2:3। যথারীতি অনুপাতটাকে আমরা বাই করে লিখে নিয়েছি, 7 প্লাস এক্স বাই 13 প্লাস এক্স সমান হচ্ছে 2/3। বজ্র গুণন বা কোনাকুনি গুণ করেছি, 21 প্লাস 3x সমান 26 সমান
প্লাস 2x বেরিয়েছে, এক্সগুলোকে একদিকে নিয়ে এসেছি, এক্সের মান বেরিয়েছে 5। তাহলে আমার অ্যান্সার হচ্ছে 5, অবা 5 যোগ করলে উভয় পদের সঙ্গে এদের অনুপাতটা 2:3 হবে। এইবার একদম শর্টকাট অ্যাপ্রোচটা একটু বলি, এক্স না ধরে একদম শর্টকাট পদ্ধতিটা। দেখো দাগ দিয়ে দিয়েছি মাঝখানে, ডান দিকের প্রসেসটা দেখো। প্রথমে আমাদের যে অনুপাতটা দেওয়া আছে সেটা হচ্ছে 7:13, আর পরে যে অনুপাতটা হচ্ছে সেটা হচ্ছে 2:3। এইবার যখন আমাদের এরকম অঙ্ক বলা থাকবে যে কত যোগ করলে বা কত বিয়োগ করলে, তখন আমরা প্রথমে দুটোর অনুপাতের প্রথম অনুপাতটা যেটা রয়েছে সেই অনুপাতের দুটো যে পদ দেওয়া রয়েছে তাদের মধ্যে ডিফারেন্সটা দেখব, এবং পরে যে অনুপাতটা হচ্ছে সেই দুটোর মধ্যে ডিফারেন্স দেখব সমান আছে কি না। যেমন এখানে 7 আর 13 ছিল, তো 7 আর 13-র মধ্যে ডিফারেন্স হচ্ছে 6, আর পরে যেটা হচ্ছে 2 আর 3, তো সেটার মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। কিন্তু এটা হবে না, কারণ যখন আমরা একই সংখ্যা যোগ করছি তখন ডিফারেন্সটাও কিন্তু সমান থাকবে। তো এক্ষেত্রে আমাদের ডিফারেন্সটাকে 6 করতে হবে। তো 6 কী করে করব? নিচের যে অনুপাতগুলো রয়েছে, নিচের অনুপাতের যে ডিফারেন্সটা সেটাকে আমরা 6 দিয়ে গুণ করেছি, অর্থাৎ নিচের অনুপাতের যে পদগুলো রয়েছে সেগুলোকেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। তো 2কে 6 দিয়ে গুণ করলে হয়েছে 12, আর 3কে 6 দিয়ে গুণ করলে হয় 18, হয়ে গেল। এরপরে যে আসল অনুপাতটা দেওয়া ছিল সেটা হচ্ছে 7, আর গুণ করার পরে আমাদের কাছে কত বেরোলো? 12। তাহলে এই ডিফারেন্সটা কত অ্যাড হচ্ছে? 7-এর সাথে কত যোগ করলে 12 হয়? 5। একই রকমভাবে 13-র সাথেও দেখো 5 যোগ করলে 18 হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে আমাদের উত্তর হয়ে যাবে 5। একদম শর্টকাট অ্যাপ্রোচ। বুঝতে না পারলে আবার আমাকে কমেন্ট করে জানাবে। পরের অঙ্কটাও একদম সেম, খালি যোগের বদলে এখানে বলা হয়েছে বিয়োগ। তো এখানে আরেকবার দেখলে তোমাদের বিষয়টা আরেকটু পরিষ্কার হয়ে যাবে। দেখো প্রথমে আমি বেসিক পদ্ধতিতে করেছি যে ধরি এক্স বিয়োগ করলে আমাদের অনুপাত হবে 3:2। তো 9 থেকে 9 এক্স মাইনাস করেছি, আবার 7 থেকে এক্স মাইনাস করেছি, লিখেছি 9 - x অনুপাত 7 - সমান 3:2 বাই করেছি, বজ্রগুণন করে আমাদের এবং এক্সগুলো একদিকে নিয়ে গেছি, এক্সের মান বেরিয়েছে 3। শর্টকাট অ্যাপ্রোচ, প্রথমে হচ্ছে 9:7 লিখেছি এবং তারপরে হচ্ছে 3:2 লিখেছি। প্রথমের ডিফারেন্সটা হচ্ছে 2 আর পরের ডিফারেন্সটা দেখো 1, কিন্তু আমি বললাম ডিফারেন্সটা সমান হতে হবে। তো ডিফারেন্সটা সমান হতে গেলে মানে 2 আর 1 আছে, তো 2 আর 1, 1কে তো সমান 1কে তো করতে পারবো না, তাহলে 2কে করতে পারবো, তাহলে 2 দুটোকেই আনতে হবে। তো কি করেছি, নিচের যে 1 ডিফারেন্স বেরোচ্ছে সেটার সাথে যদি আমি 2 গুণ করি তাহলে আমার দেখো ডিফারেন্সটা 2 হয়ে যাচ্ছে। তো 2 গুণ করা মানে হচ্ছে নিচের পদগুলোর সাথেও 2 গুণ করা। তো একইভাবে 3-এর সাথে 2 গুণ করলে হয়েছে 6, আর 2-এর সাথে 2 গুণ করলে হয়েছে 4। এইবার আবার ডিফারেন্স দেখো, প্রথমে ছিল 9 আর পরে হলো 6, কত কমলো? 3। একইভাবে প্রথমে ছিল 7, পরে হলো 4, কত কমলো? 3। তার মানে প্রত্যেকটা পদ থেকে আমরা যদি 3 মাইনাস করি তাহলে আমাদের অনুপাতটা হয়ে যাবে 3:2। এটা হচ্ছে একদম শর্টকাট অ্যাপ্রোচ। পরবর্তী অঙ্কে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত বলা আছে 5:4। সংখ্যা দুটির সঙ্গে 2 যোগ করলে নতুন অনুপাত হবে 6:5। সংখ্যা দুটি কী কী? তো আমি এক্ষেত্রে প্রথমে বেসিক পদ্ধতিটা আলোচনা করছি। সংখ্যা দুটি ধরে নিয়েছি প্রথমে 5x আর 4x, ঠিক আছে। অনুপাত যেটা দেওয়া আছে 5:4, সেই হিসাবে আমরা সংখ্যা দুটোকে ধরে নিয়েছি 5x আর 4x। তো 5x এর সাথে 2 যোগ করেছি, আবার 4x এর সাথেও 2 যোগ করেছি, বজ্রগুণন করে এক্সগুলোকে একদিকে নিয়ে এসেছি, এক্সের ভ্যালু বেরিয়েছে 2। তাহলে প্রথম সংখ্যাটা আমরা ধরেছিলাম 5x, অর্থাৎ 5 × 2 = 10, আর দ্বিতীয় সংখ্যাটা ধরেছিলাম 4x, তাহলে 4 × 2 = 8। এটা আমাদের বেসিক যেটা পদ্ধতি, চিরাচরিত পদ্ধতি। এবার শর্টকাট অ্যাপ্রোচ কীভাবে করেছি দেখো। প্রথমে অনুপাতটা আমাদের বলা আছে 5:4 এবং পরে অনুপাতটা হচ্ছে 6:5। তো প্রথমে আমরা ডিফারেন্স দুটো দেখব। তো 5 আর 4-এর মধ্যে ডিফারেন্স হচ্ছে 1। একই রকমভাবে পরের যে অনুপাতটা রয়েছে 6:5, তো 6 আর 5 এদের মধ্যেও ডিফারেন্স হচ্ছে 1। তাহলে এখানে আমাকে কাউকে কোনো গুণ কিছু করতে হবে না। এইবার আমি দেখব যে প্রথম উপরের অনুপাতের সাথে নিচের অনুপাত, অর্থাৎ 5 রয়েছে আর এদিকে 6, মানে 1 বাড়লো। আবার এদিকে 4 রয়েছে আর নিচে রয়েছে 5, তার মানে 1 বাড়লো। তাহলে এখানে আমাদের অঙ্কে কত বলা হয়েছে? 2 যোগ করছি, আর আমাদের এখানে হিসাব মতন আমরা অঙ্কে যখন আমরা এই শর্টকাট অ্যাপ্রোচ করছি তখন আমাদের বাড়ছে কত? 1। তার মানে 1-এর আসল ভ্যালু হচ্ছে 2। তো 1-এর যদি ভ্যালু 2 হয় তা আমাদের প্রথমে অনুপাতগুলো কী ছিল? 5 আর 4। তাহলে 5-এর ভ্যালু কত হয়ে যাবে? 1-এর ভ্যালু 2 হলে 5-এর ভ্যালু হয়ে যাবে 10, 5 × 2 = 10,
আর 4-এর ভ্যালু হয়ে যাবে 4 × 2 8। x - 3 = x - 1 এর দ্বিগুণানুপাত বলা হয়েছে 1:9। তো x এর মান কত? তো দ্বিগুণানুপাত যখন বলা থাকবে তখন প্রথমে যেই অনুপাতটা দেওয়া থাকে, x রিলেটেড যে টার্মটা দেওয়া থাকে তার স্কোয়ার করতে হয়। তো x - 3 তার স্কোয়ার আর x - 1 তার স্কোয়ার সমান 1/9 যেটা বেরিয়েছে। তারপরে আমরা বজ্রগুণন করেছি, বজ্রগুণন করার পরে যে এসছে সেটা হচ্ছে, এবং সংখ্যাগুলোকে সবগুলোকে একদিকে নিয়ে এসেছি এবং অন্যদিকে রয়েছে 0। তো এরপর আমরা মিডল টার্ম করেছি, মিডল টার্ম তোমরা জানো, মিডল টার্ম করেছি। আমাদের যেটা বেরিয়েছে সেটা হচ্ছে 8x² - 52x + 80 = 0। এবার এখান থেকে আমি হিসাবটাকে একটু সহজ করার জন্য 3টে থেকে দেখো 4 কমন নিয়ে নিয়েছি। 4 কমন নিয়ে নেওয়াতে আমাদের কাছে পড়ে রয়েছে 2x² - 13x + 20 = 0। তো 20 আর 2 এই দুটোকে গুণ করতে হয়, গুণ করে আমাদের -13 নিয়ে আসতে হবে। তো 20 আর 2 গুণ করলে হয় 40। একইভাবে 40কে 5 × 8 হয় 40 আর 8 × 5 হয় 13। তো সেইভাবে আমরা লিখেছি। দেখো এক্সের দুটো ভ্যালু বেরিয়েছে, একটা হবে 4 আর একটা হবে 5/2। বোঝা গেছে আশা করি। পরবর্তী অঙ্কে বলা হয়েছে 6x² + 6y² = 13xy। 13xyটাকে আমরা সমান চিহ্নর এদিকে নিয়ে চলে এসেছি, -13xy হয়ে গেছে। তারপরে আমরা আবার মিডল টার্ম করেছি। মিডল টার্ম কী করে করেছি, যে প্রথমে যে টার্মটা রয়েছে 6 এবং লাস্টে রয়েছে, লাস্টেও 6 রয়েছে। তো 6 6 হচ্ছে গুণ করা হয় 36। তো 36কে আমাকে -13 লিখতে হবে। কিভাবে লিখেছি দেখো, 4 9 হয় 36, তো -9 আর -4 হয় -13। তো সেইভাবেই আমরা ভেঙে পেয়েছি সেটা হচ্ছে x/y সমান 2/3। আর আরেকটা তো আমরা আবার পেয়েছি x/y সমান 3/2। তো আমাদের কাছে x/y এর মান চেয়েছে, তো সেটার ভ্যালু আমরা করেছি কি 2:3 অনুপাত 3:2। ঠিক আছে, বোঝা গেছে। এই ক্যালকুলেশনটা আশা করি খুব একটা অসুবিধা হবে না। মিডল টার্ম তোমরা সবাই জানো। মধ্য সমানুপাতি জানতে চাওয়া হয়েছে। 8 ও 18 মধ্য সমানুপাতি। তো তখন এরকম দুটো সংখ্যা দেওয়া থাকবে এবং মধ্য সমানুপাতি বের করতে বলবে, তো তখন কি করবে, দুটো সংখ্যার গুণ করে √ভার করে দেবে বা বর্গমূল করে দেবে। তো 8 আর 18 বর্গমূল হচ্ছে 12। ঠিক আছে, তো 12 হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্কর ক্ষেত্রে বলা হয়েছে 8, 16 এবং 24 এর চতুর্থ সমানুপাতি কত। তো চতুর্থ সমানুপাতি বের করব কি করে, প্রথম যে সংখ্যাটা দেওয়া রয়েছে সেটা দিয়ে বাকি দুটো সংখ্যার গুণফলকে ভাগ করলেই বেরিয়ে যাবে, অর্থাৎ 16 × 24/8, মানে দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা, দ্বিতীয় সংখ্যা গুণিত তৃতীয় সংখ্যা ডিভাইডেড বাই প্রথম সংখ্যা। ঠিক আছে, তাহলে চতুর্থ সমানুপাতি বেরিয়ে যাবে। তো আমাদের উত্তর হচ্ছে 48। পরবর্তী অঙ্কতে বলা হয়েছে 1/4, 1/6, 1/8 আর 1/x এরা যদি সমানুপাতি হয় তাহলে x এর ভ্যালু কত। সমানুপাতি হয় মানে কি, সমানুপাতি হয় মানে হচ্ছে প্রথম সংখ্যাটার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাত যা হবে সেটা তৃতীয় সংখ্যার সাথে চতুর্থ সংখ্যার অনুপাত একই হবে। তো আমরা প্রথম সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যার অনুপাতকে বাই করে লিখেছি, যে 1/4/1/6 = তৃতীয় সংখ্যার সাথে চতুর্থ সংখ্যার অনুপাতকে লিখেছি 1/8/1/x। বজ্রগুণন করেছি, বজ্রগুণন করে আমাদের বেরিয়েছে x সমান হচ্ছে 12। বাই করে কি করে লিখলাম, এর আগে যে অঙ্কগুলো করছিলাম সেখানে বলেছি যে 1/4:1/6 এর ভ্যালু যা 1/4/1/6 এর ভ্যালু তাই, মানে a:b যা a/b ভ্যালু তাই। পরবর্তী অঙ্কে বলা হচ্ছে x + 1, 5x - 3 আর 11x + 3 এরা যদি ক্রমিক সমানুপাতি হয় তাহলে x এর ভ্যালু কত। তো ক্রমিক সমানুপাতির মানেটা কি, যদি এখানে 3টে সংখ্যা যদি দেওয়া থাকে এরকম 3টে অক্ষর a b c, যদি বলা থাকে যে a b c এরা ক্রমিক সমানুপাতিতে আছে, তাহলে আমরা ওটাকে লিখতে পারি যে a/b = b/c।
এ বি সি যদি তিনটে ক্রমিক সমানুপাতিতে থাকে তাহলে আমরা ওটাকে লিখতে পারি এ বাই বি সমান বি বাই সি। তো এক্ষেত্রে আমরা দেখো এক্স প্লাস ওয়ান বাই 5x মাইনাস 3 লিখেছি, সমান চিহ্ন দিয়ে 5x মাইনাস 3 বাই 11x প্লাস 3 লিখেছি। বজ্রগুণন করেছি, করে আমাদের সমাধান করতে হয়েছে, মিডিল টার্ম এসছে। মিডিল টার্ম আসার পরে দেখো এক্সের ভ্যালু বেরিয়েছে একটা 3 আর একটা 1/7, তাহলে এক্সের ভ্যালু হচ্ছে 3 আর 1/7, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। পরের অঙ্ক কি বলছে, 6, 10, 9 আর 16 এই সংখ্যাগুলি থেকে কোন সংখ্যা বিয়োগ করলে সংখ্যাগুলি সমানুপাতি হবে। এই অঙ্কটাতে আমি অপশানগুলোকে লিখেছি, কেন, কারণ আছে। প্রথমে আমি বেসিক পদ্ধতিটাতে করেছি, যে ধরে নিয়েছি প্রত্যেকটা থেকে এক্স বিয়োগ করলে সমানুপাতি হবে। তো এর আগে একটা অঙ্ক করলাম যে সমানুপাতি মানে কি, সমানুপাতি মানে হচ্ছে প্রথম আর দ্বিতীয় সংখ্যার অনুপাত যা হবে সেটা তৃতীয় আর চতুর্থ সংখ্যার অনুপাত একই হবে। তো প্রত্যেকটা পদ থেকে আমরা এক্স মাইনাস করেছি, ধরেছি এক্স মাইনাস, তো 6 মাইনাস এক্স বাই 10 মাইনাস এক্স সমান 9 মাইনাস এক্স বাই 16 মাইনাস এক্স। বজ্রগুণন করেছি, সমাধান করে আমাদের এক্সের ভ্যালু বেরিয়েছে 2। এবার এটা তো চিরাচরিত প্রথা, তো এটা না করে আমরা অন্য একটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি। কি পদ্ধতি? অপশান টেস্ট। অপশান টেস্ট মানে অপশান দেখে আমরা বের করতে পারি। প্রথমে দেখো 2 দেওয়া আছে, তো 2টাকে আমরা যদি নিই যে 2 মাইনাস করতে হবে, তো 2 মাইনাস করলে আমি কি পাবো, 6 থেকে 2 বাদ গেলে পাবো 4, আর 10 থেকে 2 বাদ গেলে পাবো 8, তাহলে প্রথমে পাচ্ছি 4/8। সেকেন্ডেরটাতে 9 থেকে 2 বাদ গেলে আমি পাবো 7, আর 16 থেকে 2 বাদ গেলে পাবো 14, তাহলে কি পেলাম 7/14। এবার দুটো কাটাকুটি করলে দেখো প্রথমেও আসছে 1/2, আর পরের যে অনুপাতটা সেটাও আসছে 1/2, তাহলে মানে দুটো সমান হচ্ছে অনুপাত। তার মানে 2 যে আমরা মাইনাস করলাম প্রথম অপশান থেকে নিয়ে, তাহলে এটাই হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার। বোঝা গেল শর্টকাট অ্যাপ্রোচটা। অপশান দেখো আমরা কি করে পরীক্ষায় অঙ্কগুলো করতে পারি। পরবর্তী দুটো অঙ্ক দেখো একদম সেম। 4টি ক্রমিক সমানুপাতির প্রথমটা ও দ্বিতীয়টা যথাক্রমে বলা আছে 4 ও 16, প্রথম আর দ্বিতীয়। তো চতুর্থ সংখ্যাটা কত হবে জিজ্ঞেস করেছে। তো প্রথম আর দ্বিতীয় বলা আছে, তো প্রথমের সাথে কত গুণ করলে দেখো দ্বিতীয় এসছে। তো প্রথমের সংখ্যাটা 4 আর দ্বিতীয় সংখ্যাটা 16, তো 4-এর সাথে আরও 4 গুণ করলে দ্বিতীয় সংখ্যাটা এসছে। তো একই রকমভাবে দ্বিতীয় সংখ্যার সঙ্গে 4 গুণ করলে আমি তৃতীয় সংখ্যাটা পাবো, আবার তৃতীয় সংখ্যার সঙ্গে 4 গুণ করলে চতুর্থ সংখ্যাটা পাবো। তাহলে আমাদের উত্তর হচ্ছে 256। একই রকমভাবে পরের অঙ্কটাতেও বলা হয়েছে প্রথম আর দ্বিতীয় বলা হয়েছে 2 এবং 4, এবং জিজ্ঞেস করেছে পঞ্চম কত। তো প্রথম 2 আর দ্বিতীয় 4, মানে 2 গুণ করা হচ্ছে। তো একই রকমভাবে 2 গুণ করে করে পঞ্চম যে আমরা সমানুপাতিটা পেয়েছি পঞ্চমটা, সেটার মান হচ্ছে 32। পরের অঙ্কটিতে বলা হয়েছে x/y সমান 7/3, আর আমাদেরকে প্রশ্ন কি চাওয়া হয়েছে, জানতে চাওয়া হয়েছে x² প্লাস y² ভাজিত চিহ্ন দেওয়া আছে x² মাইনাস y²। তো প্রথমে x/yটাকে আমরা লিখে নিয়েছি x/y সমান 7/3। এবার এক্সের জায়গায় আর 7 আর ওয়াই জায়গায় 3 বসিয়ে আমরা অ্যান্সার করে নিস। তো x² প্লাস y² ভাজিত x² মাইনাস y² মানে কি, x² প্লাস y² বাই x² মাইনাস y²। এর জায়গায় এবার এক্স আর ওয়াইয়ের ভ্যালুগুলো বসালে আমরা পেয়ে গেছি, আমাদের অ্যান্সার হচ্ছে 29/20। ঠিক আছে, 29/20 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো পরের অঙ্কটাতে বলা হয়েছে a/b সমান সমান 2/3, আর b/c বলা আছে 4/5। তাহলে a² b² আর bc এদের অনুপাত কত বার করতে বলা হয়েছে। তো প্রথমে আমি a b আর c এর ভ্যালু বের করে নিই। তো a/b/c ভ্যালু বের করে নিই। প্রথমে a/b/c এর ভ্যালু বেরিয়েছে 8:12:15। এবার আমরা a² মানে কি, a² মানে 8 × 8, b² মানে 12 × 12, আর b আর c এর ভ্যালু কত 12 আর 15, তাহলে 12 × 15। এবার কাটাকুটি করে আমরা পেয়েছি 16:36:45। তাহলে আমাদের অ্যান্সার হলো কি 16:36:45। একদম সিম্পল অঙ্ক, সিম্পলভাবে করানো হয়েছে। পরবর্তী অঙ্কে বলা হয়েছে a/b সমান 2/3 আর b/c সমান 4/5। তো আগেই বলেছি a/b যা আর a/b একই। তাহলে আমরা প্রথমে a/b/c এর মানটা বের করে নিয়েছি 8:12:15। এবার আমাদের বলেছে যে a+b/b+c এর মান কত, তো আমরা বসিয়ে পেয়েছি মানগুলো 20/27। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 20/27।
পরবর্তী অঙ্কটা দেখো, বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল 40 এবং বিয়োগফল 4, তাহলে সংখ্যা দুটির অনুপাত কত। যখন এরকম ধরনের অঙ্ক দেওয়া থাকবে যে দুটি সংখ্যা যোগফল দেওয়া আছে আর বিয়োগফল দেওয়া আছে, তো প্রথম সংখ্যাটা যেটা হয় সেটা হচ্ছে যোগফল যুক্ত বিয়োগফল ডিভাইডেড বাই 2। 40 যুক্ত 4কে 2 দিয়ে ভাগ করে আমি পেয়েছি 22, তাহলে প্রথম সংখ্যা হলো 22, আর দ্বিতীয় সংখ্যা হলো যেটা মোট যোগফল থাকে সেটা থেকে বিয়োগ করে দিতে হয়, অর্থাৎ 40 থেকে 22 বাদ দিলে বেরোয় 18। তাহলে প্রথম সংখ্যা ও দ্বিতীয় সংখ্যার অনুপাত কত, 22:18, তাহলে 2 দিয়ে ভাগ করলে 11:9। বোঝা গেছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5:6, তাদের গসাগু দেওয়া আছে 7, তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত। তো গসাগু কথার মানে কি, দুটো সংখ্যা থাকুক বা তিনটে সংখ্যা থাকুক, যেটা কমন থাকে সেটাই হচ্ছে গসাগু, যেটা কমন। তো এখানে আমাদের দেখো 5 আর 6 দিয়েছে, 5 আর 6-এর মধ্যে কোনো কিছু কমন আছে কি, কমন নেই, তার মানে কমন হচ্ছে 1। তো এই 1-এর মান বা 1-এর ভ্যালু হচ্ছে 7। ঠিক আছে, 5 আর 6-এর মধ্যে কমন কিছু নেই, তো কমন হচ্ছে 1, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 7। তাহলে সংখ্যা দুটির সমষ্টি কী করে বার করব, 1-এর ভ্যালু যদি হয় 7, তাহলে 5-এর ভ্যালু কত হবে, 5 গুণিত 7, আর 6-এর ভ্যালু কত হবে, 6 গুণিত 7, দুটো যোগ করলে আমাদের বেরোবে 77। তাহলে আমাদের উত্তর হচ্ছে 77। বোঝা গেছে কিভাবে সহজ সরল পদ্ধতিতে অঙ্কগুলো সমাধান করা যেতে পারে। পরের অঙ্কটাতে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাত 3:4, সংখ্যা দুটির গসাগু বলা আছে, কিন্তু এখানে জানতে চেয়েছে লসাগুর মান কত। তো এরকম ধরনের যখন অঙ্ক থাকবে, তো প্রথমে গসাগুটা আমি বললাম যে কমন কি আছে দেখতে হবে। তো কমন তো এখানে 3 আর 4-এর মধ্যে কমন কিছু নেই, তাহলে কমন হচ্ছে 1, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে 4। ঠিক আছে, তো 1-এর ভ্যালু যদি 4 হয়, তাহলে আমাদের সংখ্যাগুলো কি হয়ে যাবে, 3 4-এ 12 আর 4 4-এ 16। তো 12 আর 16-র যদি আমরা লসাগু বের করি তাহলে আমাদের বেরোবে 48, কিন্তু এখানে আমি অন্য পদ্ধতিতে করেছি, এত কিছু বের করিনি। এক্ষেত্রে আমি যে শর্টকাট পদ্ধতিটা করেছি সেটা আর কিছুই না। যখন আমাদের এরকম অঙ্ক দিয়ে লসাগু বের করতে বলবে, তখন আমাদের কি করে নিতে হবে, দেখবে অনুপাতের যে ভ্যালুটা দেওয়া আছে 3 আর 4, এবং আমাকে দেখে নিতে হবে যে গসাগুর যে ভ্যালুটা দেওয়া আছে 4। তো এখানে 1-এর ভ্যালু বেরিয়েছে 4, 1-এর ভ্যালু বেরিয়েছে 4, এখানে তো অন্য কোনো ভ্যালু নেই, তাই ডাইরেক্ট আমরা 3 গুণিত 4 গুণিত 4 করে নিয়েছি। ঠিক আছে, এখানে যদি অন্য কোনো ভ্যালু থাকতো তাহলে একটু অন্যরকমভাবে হতো, কিন্তু এখানে যেহেতু ওদের মধ্যে কমন কিছু নেই, তাই কমন হচ্ছে গসাগু, আর সংখ্যা দুটো অনুপাত যেটা দেওয়া রয়েছে সেটা ডাইরেক্ট বসে হয়ে গেছে 48। তোমরা প্রথমে সংখ্যা দুটো বের করে নিতে পারো, আগের অঙ্কগুলোতে যেরকম দেখালাম যে আগের অঙ্কটাতে যেরকম বললাম যে গসাগুর সংখ্যা যেটা গুণ করে নিয়েছি, তো সেইভাবে গুণ করে তারপরে নর্মাল পদ্ধতিতে লসাগু বের করতে পারো। পরবর্তী অঙ্কটিতে বলা হয়েছে 2:3, 4:5 আর 6:7-এর মিশ্র অনুপাত কত। তো মিশ্র অনুপাত কীভাবে বের করব, মিশ্র অনুপাত বের করতে হয় প্রত্যেকটা অনুপাতের প্রথম পদের গুণফল অনুপাত চিহ্ন দিয়ে পরের পদ মানে লাস্টে যে শেষের পদগুলো রয়েছে তার গুণফল। মানে প্রথম পদেরগুলো কি রয়েছে, প্রথমে 2, তারপরে 4, তারপর 6, এদের গুণফল, এবং 3 গুণিত 5 গুণিত 7। তো এটাকে হিসাব করলে দেখো কাটাকুটি করে ছোট করে বেরোবে হচ্ছে 16:35। আশা করি বোঝা গেছে। দেখো পরের অঙ্কটাতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল তাদের বিয়োগফলের 3 গুণ। তো সংখ্যা দুটোর অনুপাত কত। তো আমরা সংখ্যা দুটোকে ধরে নিয়েছি এক্স আর ওয়াই, তো এদের যোগফল মানে এক্স প্লাস ওয়াই বলেছে, বিয়োগফলের 3 গুণ মানে 3 গুণিত এক্স মাইনাস ওয়াই। এক্স আর ওয়াইগুলোকে একদিকে নিয়ে এসছি, তো আমাদের কি বেরিয়েছে, এক্স বাই ওয়াই সমান 2/1, তার মানে x:y সমান 2:1। যদি ক্যালকুলেশন বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করে জানাবে, কারণ আমি আর ক্যালকুলেশনটা বললাম না, কারণ এর আগে আমি বলে দিয়েছি যে কীভাবে x/y বা y/xটা একদিকে আসছে আর কীভাবে সংখ্যাগুলো বাই হয়ে একদিকে আসছে। তো আগের অঙ্কগুলো যদি তোমরা একটু ভালো করে খেয়াল করো, একটু ফলো করো, তাহলে কিন্তু এই ক্যালকুলেশনটা বুঝতে পারবে। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। পরবর্তী অঙ্কটা বলা হয়েছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং এ অনুপাত 27/64 = 3/4 বলা আছে, তাহলে এ এর মান কত। তো এ 27/64কে আমরা লিখেছি a/27/64, এবং
3/4 কেও লিখেছি 3/4 তো বাই এটা ওটা গুণ হয়ে যায় 4-এর সাথে, নিচে গুণ হয়ে গেছে, এবং 27/64 যেটা ভগ্নাংশটা রয়েছে সেটা উল্টে গেছে। তো কাটাকুটি করার পরে আমাদের যেটা বেরিয়েছে a² গুণিত 64 গুণিত 4 = 3 গুণিত 27। তো a² সমান সমান আমরা কি লিখেছি 3 × 27 ডিভাইডেড বাই এই সংখ্যাগুলো নিচে বাই হয়ে চলে গেছে 64 × 4। তাহলে এই স্কোয়ারটা উঠে রুট ওভার হয়ে গেছে। তো রুট ওভারের বাইরে যখন বেরোয় সংখ্যা তখন আমাদের কি বেরোয় সংখ্যাটা, স্কোয়ার থেকে যখন এরকম রুট ওভার আমরা করি প্লাস মাইনাস বেরিয়েছে 9/16 বর্গমূল করলে যেটা বেরোবে। কিন্তু এখানে আমাদের দেখো প্রথমেই বলে দিয়েছে যে এ হচ্ছে একটা ধনাত্মক সংখ্যা, তাহলে আমাদের প্লাস মাইনাস 9/16 বেরোলেও আমাদের অ্যান্সারটা কিন্তু হয়ে যাবে 9/16। ঠিক আছে, যেহেতু ধনাত্মক বলেছে তো ঋণাত্মক মানটা এখানে আসবে না, তাহলে আমাদের ফাইনাল অ্যান্সার যেটা হবে 9/16। অপশানে প্লাস মাইনাস 9/16ও কিন্তু দেওয়া থাকবে, কিন্তু আমাদের করতে হবে যেহেতু প্রশ্নে বলা আছে ধনাত্মক সংখ্যা, তাই আমাদের উত্তর হয়ে যাবে শুধু 9/16 বা প্লাস 9/16। দেখো একটি ঘড়ির ঘন্টার কাঁটা আর মিনিটের কাঁটার গতিবেগের অনুপাত কত, এটা আমাদের কাছে জানতে চেয়েছে। তো এইটা যখন জানতে চেয়েছে তোমাদের যেটা মাথাতে চিন্তা করতে হবে যে একটা ঘড়ির ঘন্টার কাঁটা একবার পাক খায় 60 মিনিট সময় লাগে, তাই তো। আর মিনিটের কাঁটাটা যখন পাক খায় তো সেটা, আমি বিষয়টা একটু ভুল বলে ফেললাম, এইভাবে বললে একটু তোমাদের বুঝতে সুবিধা হবে যে যেই সময় মিনিটের কাঁটাটা একটা পাক খায়, ঠিক আছে, মিনিটের কাঁটাটা, সেই সময় ঘড়ির কাঁটাটা একটা মানে মিনিটের যে ঘরগুলো সেটা একটা ঘর, মানে আমি বলতে চাইছি ধরো একের ঘরে ধরো ঘন্টার কাঁটাটা রয়েছে আর মিনিটের কাঁটাটাও ধরো একের ঘরে রয়েছে। এবার মিনিটের কাঁটাটা পুরোটা একটা পাক খাবে যখন, অর্থাৎ 1 ঘন্টা হবে, তো সেক্ষেত্রে ঘন্টার কাঁটাটা 1 থেকে সরে 2-তে যায়। ওই 1 আর 2-এর মধ্যেকার ডিফারেন্স কটা ঘর থাকে, প্রত্যেকটা যে 1 2 3 4 5 করে যে ঘরগুলো থাকে, তো প্রত্যেকটার মধ্যে যে গ্যাপটা থাকে সেটা 5 গ্যাপ থাকে, 5টা ঘর গ্যাপ থাকে। তার মানে ঘন্টার কাঁটাটা যেই সময় 5টা ঘর যাচ্ছে, মিনিটের কাঁটাটা ওই একই সময় 60খানা ঘর অতিক্রম করে ফেলছে। তাহলে গতিবেগের অনুপাত কত হবে, ঘন্টার কাঁটাটা যেই সময় যাচ্ছে 5টা ঘর তাহলে 5, একই সময় মিনিট কাঁটাটা যাচ্ছে 60টা ঘর তাহলে 60, তাহলে 5:60 হলো, কাটাকুটি করলে 1:12। আমি প্রথমে একটু ভুল বোঝাচ্ছিলাম, জিনিসটা ভুল বলে ফেলেছিলাম, এইভাবে বললাম, আশা করি বুঝতে তাদের সুবিধা হবে। একটু চিন্তা করে দেখবে বিষয়টা। পরবর্তী অঙ্কে বলা হয়েছে a:b সমান 3:4 আর x:y সমান 4:5। 4ax মাইনাস by ভাজিত 5by মাইনাস 7ax এর মান বের করতে বলা হয়েছে। তো a/b আমরা করে নিয়েছি, a:b মানে a/b সমান 3/4 আর x:y মানে হচ্ছে x/y সমান সমান 4/5। এবার ab আর xy এর মান বসালেই সমাধানটা হয়ে যাবে, আমাদের অ্যান্সার বেরোবে 7:4। পরবর্তী অঙ্কটাও আমি দুটো প্রসেসে করিয়ে দেখেছি। প্রথমে যেটা বেসিক পদ্ধতি করেছি যে p+q অনুপাত দেওয়া আছে √p/q, এর মান দেওয়া আছে 2:1। তো প্রথমে বাই করে লিখে নিয়েছি p+q বাই √p/q সমান সমান 2/1। এবার আমি দুদিকে করেছি বর্গ করেছি, স্কোয়ার করে নিয়েছি। স্কোয়ার করে আমরা যেটা পেলাম যে উপরে পেলাম p² + 2pq + q², যেটা a+b তার হোল স্কোয়ারের ফর্মুলা, আর নিচে √ ছিল, তো √ যেহেতু স্কোয়ার করলাম রুটটা উঠে গেল, তাহলে শুধু পেলাম pq। বজ্রগুণন করে যেটা পেলাম সেটা হচ্ছে p² - 2pq + q² এবং = 0। এটা আবার হয়ে যাচ্ছে p - q তার হোল স্কোয়ারের ফর্মুলা, তাহলে p - q সমান হয়ে গেল 0। তাহলে p সমান সমান q, অর্থাৎ p এর মান যা হবে q এর মান তাই হবে, তার মানে 1:1। এটা চিরাচরিত প্রথা যেভাবে করে। এটা ছাড়া আমি অন্যভাবে একটুখানি ভেবে দেখলাম যে এইভাবে করা যেতে পারে কিনা। দেখো p+q বাই √pq এর মান হচ্ছে 2/1, তার মানে p+q এর মান হচ্ছে 2,
তো এইভাবে যদি আমি ভাবি, তার মানে পি এর সাথে কিউ যোগ করে 2 যদি হয়, তাহলে পি এর ভ্যালু আমি 1 ধরলাম আর কিউ এর ভ্যালু ধরলাম 1। এটা মনে মনে ধরলাম, ধরে দেখি অঙ্কটা হচ্ছে কিনা। তো পি আর 1, পি আর কিউ এর ভ্যালু 1 করে ধরলাম, তাহলে দুটো যোগ করলে 2 হচ্ছে। আর দুটো রুট ওভার যদি করি বর্গমূল, তাহলে দেখো 1 × 1 মানে 1ই হচ্ছে। তার মানে আমার অনুপাতটা 2:1 চলে আসছে। তার মানে P/Q এর ভ্যালু হয়ে গেল 1:1। এটা আমরা মনে মনে ধরে চেক করে দেখলাম। কোথা থেকে ধরলাম? যে অনুপাতের ভ্যালুটা দেওয়া আছে 2:1, তো P + Q এর ভ্যালু হচ্ছে 2, সেই হিসাবে ধরলাম যে P এর মান 1 আর Q এর মান 1, তো 1 যোগ করলে 2 হচ্ছে। আর টেস্ট করলাম যেটা √ওভার PQ এর মান 1 আসছে কিনা, তো সেখানেও দেখলাম 1 চলে আসছে, তাহলে 1:1 অ্যান্সার। পরের অঙ্কতে বলা হয়েছে x + 1/x = 1। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে x² + 3x + 1 অনুপাত x² + 7x + 1 সমান কত। তো প্রথমে যে কোয়েশ্চেনটা দিয়েছে সেটাকে আমরা প্রত্যেকটাকে x দিয়ে ভাগ করে নিয়েছি। তো x দিয়ে ভাগ করে আমি কি পেয়েছি? প্রথমে দেখো পেয়েছি x²/x, ভাগ গেলে শুধু x পড়ে থাকবে। তারপরটা হচ্ছে 3x/x, এখানে x কেটে যাবে, শুধু 3 পড়ে থাকবে। আর 1/x মানে হচ্ছে 1/xই থাকবে। পরেরটা তো দেখো x²/x = x পড়ে রয়েছে। 7x/x, x কেটে গিয়ে 7 পড়ে গেছে, আর 1/x। এবার সাজিয়ে একটুখানি লিখেছি x + 1/x + 3 অনুপাত x + 1/x + 7। x + 1/x এর মান তো আমাদের 1 দেওয়াই আছে, তো ওই x + 1/x এর জায়গায় আমরা 1 বসিয়ে নিয়েছি। তাহলে প্রথমে হচ্ছে 1 + 3 = 4, আর পরের অনুপাতটা হচ্ছে 1 + 7 মানে হচ্ছে 8। তাহলে 4:8 কাটাকুটি করলে হয়ে গেছে 1:2। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1:2। পরের অঙ্কটিতে বলা হয়েছে দুটি সংখ্যার যোগফল বলা আছে 20, আর তাদের মধ্য সমানুপাতি বলা হয়েছে 8। তাহলে সংখ্যা দুটি কী কী? তা আমি ধরে নিয়েছি দুটো সংখ্যা হচ্ছে x আর y, তার মানে x + y = 20, মানে দুটো সংখ্যা 20। আর যেটা মধ্য সমানুপাতি আমরা কি করে বের করি? দুটো সংখ্যার গুণফল করে সেটা √ওভার করি, বর্গমূল করি। তো আমি সেটাই লিখেছি যে √x × y, মানে দুটো সংখ্যা সমান দিয়ে লিখেছি 8। এই রুটটা যদি উঠে যায় তাহলে উঠে কি হয়ে যাবে? 8-এর স্কোয়ার হয়ে যায়। √ওভার যদি উঠে যায় তাহলে অন্য দিকে গেলে সমান চিহ্ন দিকে সেটা স্কোয়ার হয়ে যায়, আর স্কোয়ার যদি উঠে যায় অন্য দিকে যায় সমান চিহ্ন অন্য পাশে, তাহলে সেটা হয়ে যায় √ওভার, উল্টো হয়ে যায়। ঠিক আছে, তার মানে x আর y এর x × y ভ্যালু বেরোচ্ছে 64। এবার 64কে আমরা কিভাবে ভাঙলে সেটার ভ্যালু বেরোবে? মানে দুটো সংখ্যায় ভাগ করলে সেটার ভ্যালু, দুটো যোগ করলে বেরোবে 20। তো 64 আমাদের প্রথমে যেটা মাথায় আসে 8 × 64, তার মানে x এর ভ্যালু 8 আর y এর ভ্যালু যদি 8 হয়, কিন্তু দুটো যোগ করলে দেখো 8 আর 8 16 হচ্ছে, 20 তো হচ্ছে না। কিন্তু 64কে যদি আমরা এইভাবে ভাগ করি যে 4 16 64, তাহলে দেখো 4 আর 16 যোগ করলে কিন্তু 20 হচ্ছে। তার মানে এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে 4 আর 16। এছাড়াও এখানে দেখো আমরা অপশানগুলো লিখেছি এই কারণে, একমাত্র অপশান বি যেটা 4 আর 16 এই দুটো যোগ করেই কিন্তু শুধু যোগফল 20 হচ্ছে, বাকি কোনো অপশানগুলো যোগ করলে কিন্তু যোগফল 20 হচ্ছে না। তো এই রকম অঙ্ক যখন থাকবে আমাকে এত কিছু করার দরকার নেই, আমি শুধুমাত্র অপশানটাকে দেখব, অপশানটাকে দেখে দুটো সংখ্যাকে যোগ করলাম, যোগ করে দেখলাম শুধুমাত্র অপশান বি যে অপশানটা দেওয়া রয়েছে 16 আর 4, সেটা যোগ করলে যোগফল হচ্ছে 20, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে অপশান বি। বাকিগুলো আমি আর দেখব না, কারণ বাকিগুলো যোগ করলে একটাও 20 হচ্ছে না। অপশান এ যেটা দেওয়া রয়েছে সেটা যোগ করলে 20 বেশি হবে, অপশান ডি যেটা দেওয়া রয়েছে সেটাও যোগ করলে 20 বেশি হবে, আর অপশান সি যেটা দেওয়া রয়েছে 4 আর 8 যোগ করলে 12, 20 কম। একমাত্র অপশান বি হচ্ছে অ্যান্সার। পরবর্তী অঙ্কতে বলা হয়েছে 2a + b / a + 4b = 3 দেওয়া আছে এটা, আর মান বের করতে বলা হয়েছে a + b / 2a + 2b এর মান কত। তো আমরা বজ্রগুণন করে নিয়েছি। তো বজ্রগুণন করলে কি হয়েছে? 2a + b = 3a + 12b। এগুলোকে একদিকে আর বিগুলোকে একদিকে নিয়ে গেছি, তাহলে মান বেরিয়েছে a = -11b। বিটাকে আমরা এর নিচে নিয়ে চলে এসেছি কীভাবে? 11-র সাথে বিটা গুণ অবস্থায় আছে, সমান চিহ্নর এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে a/b হয়ে গেছে। তো a/b = -11/1, তার মানে এর ভ্যালু হচ্ছে -11 আর বি এর ভ্যালু 1। মানগুলো বসিয়েছি, বসানোর পরে আমরা কি পেলাম?
10/9, আমাদের অ্যান্সার হচ্ছে 10/9। x/y ভ্যালু বলা আছে 3:1, x³ মাইনাস y কিউব x³ প্লাস y কিউবের ভ্যালু বের করতে বলা আছে। তো প্রথমে x/yটাকে আমরা লিখে নিচ্ছি x/y সমান সমান 3/1। তার মানে আমরা মান পেয়ে গেলাম যে x এর ভ্যালু হচ্ছে 3 আর y এর ভ্যালু 1। এবার আমরা মানগুলো বসিয়ে দিয়েছি। x³ এর ঘরে লিখেছি 3 এর কিউব মাইনাস 1 এর কিউব, আর x³ প্লাস y কিউবের ঘরে লিখেছি 3 কিউব প্লাস 1 কিউব। তাহলে আমাদের বেরিয়েছে 27 মাইনাস 1 আর 27 প্লাস 1 26 অনুপাত 28, 2 দিয়ে ভাগ করলে দুটোকে কাটলে 2 দিয়ে 13:14। তাহলে আমাদের উত্তর হচ্ছে 13:14। পরবর্তী অঙ্কে বলা হয়েছে p/q সমান r/s সমান t/u সমান 2:2 যেটা দেওয়া আছে। তো এরকম যখন অঙ্ক দেওয়া থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি p/q সমান r/s সমান t/u সমান 2/3। এর মানে হলো উপরের যে সংখ্যাগুলো রয়েছে, উপরের যে লেটারগুলো রয়েছে p/r/t আর নিচের যে লেটারগুলো রয়েছে q/s/u, এর ভ্যালু হচ্ছে উপরের ভ্যালুগুলো হয়ে যাবে 2 আর নিচের ভ্যালু হয়ে যাবে 3। কখন? যখন এগুলোর মধ্যে দেখো কোনো কমন নেই, p, q, r, s, t, u এগুলোতে কোনো জায়গায় দুবার p বা দুবার q এগুলো নেই, তখন হলে আলাদা রকম হবে। ঠিক আছে, p, q সবগুলো আলাদা রয়েছে, p, q, r, s, t, u। তার মানে ভ্যালু হয়ে যাবে p/r/t এর ভ্যালু হয়ে যাবে 2 আর q/s/u এদের ভ্যালু হয়ে যাবে 3। তো এই মানগুলো বসিয়ে আমরা মানগুলো বসানোর পরে দেখো প্রথম অনুপাতটা থেকে 2 কমন যাচ্ছে আর পরের অনুপাতটা থেকে 3 কমন যাচ্ছে। তো 2 আর 3 কমন গেলে দুটোতেই m+n+o পড়ে থাকছে, তো m+n+o কেটে যাবে, অ্যান্সার হয়ে যাবে 2:3। পরবর্তী অঙ্কে বলা হয়েছে 3a = 5b আর 4b = 6c। তাহলে a/c এর মান কত? তো 3a = 5b কে আমরা লিখেছি, দেখো a এর নিচে bটাকে নিয়ে চলে এসেছি a/b আর 5-এর নিচে চলে গেছে 3। ঠিক আছে, এটা কিভাবে হচ্ছে সেটা আমি আগেও বলেছি, তাই এখন আমি আর বলছি না। তো a/b সমান হচ্ছে 5/3 আর b/c সমান হয়েছে 6/4। অনুপাতে বসিয়েছি, আমাদের ভ্যালু বেরিয়েছে 5:2। পরের অঙ্কে বলা হয়েছে x = 1/3y আর y = 1/2z। তো ওয়াইটাকে নিয়ে চলে গেছি x এর নিচে, x/y সমান হয়ে যাচ্ছে 1/3 আর জেডটাকে নিয়ে চলে গেছি y এর নিচে, y/z সমান হয়ে গেছে 1/2। তাহলে অনুপাতে বসিয়েছি, তাহলে আমাদের ভ্যালু বেরিয়েছে 1:3:6। পরের অঙ্কটা বলা আছে a/b/c 2:3:4 বলা আছে, আর আমাদের কাছে মান বের করতে বলেছে 1/a 1/b 1/c। আমরা সিম্পলি যেটা করেছি 1/, যেটা আমাদের দেওয়া আছে অঙ্কে প্রথমে সেটাকে 1/, করে লিখে নিছি। তো 1/2 1/3 আর 1/4। তো এটাই অ্যান্সার অপশানে দেওয়া আছে। আর যদি অনেক সময় সংখ্যায় মানে একই লাইনে উত্তর দেওয়া থাকে তো তখন কি করতে হবে, যে 1/2 1/3 আর 1/4 বেরিয়েছে, তো নিচে যে 2 3 আর 4 রয়েছে এদের লসাগুটা বের করতে হবে। লসাগু বের করে প্রত্যেকটাকে গুণ করে দিতে হবে সেই লসাগু দিয়ে, তাহলে কাটাকুটি হলে এটা একটা লাইনে অ্যান্সারটা বেরোবে। কিন্তু এক্ষেত্রে এই বইতে যে অপশানটা দেওয়া আছে সেটা 1/2 1/3 1/4 এটাই রেখে দিয়েছে, তাই আমিও আর লসাগু করে কাটাকুটি করে ওই এক লাইনে উত্তরটা দেখাইনি। পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি a/5 = b/7 = c/8 এই ভ্যালুটা দেওয়া আছে। তো এই ভ্যালুটা মানে হচ্ছে আমি লিখতে পারি এটাকে এইভাবে a/5 = b/7 = c/8। যখন এরকম দেওয়া থাকবে তো এর মানেটা হয়ে যাবে a এর ভ্যালু হচ্ছে 5, b এর ভ্যালু হচ্ছে 7 আর c এর ভ্যালু হচ্ছে 8। তো a + b + c/a এই মানটা বের করতে বলেছে, তো এখানে আমরা ভ্যালুগুলো বসিয়ে দিয়েছি। তো ভ্যালু বসিয়ে কী পেয়েছি, 5 + 7 + 8/5, তাহলে 20/5 যোগ করলে 20 হচ্ছে, ভাগ করে আমরা পেয়েছি 4। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 4। আর আমাদের এই পার্টের যে লাস্ট অঙ্ক 40 নম্বর অঙ্কটা, এটা দুটোভাবে করা যায়, কে ধরে করা যায়, কিন্তু আমি একটু অন্যভাবে করেছি যাতে কে ধরে না করতে হয়। সচরাচর ওই অঙ্ক ধরনের কেগুলো কে ধরে করতে হয়। দেখো আমাদের অঙ্কটা দেওয়া আছে, একটু বুঝবে ভালো করে। a/b = b/c = c/d। দেখো এরকম টাইপেরই অঙ্ক কিন্তু আমরা আগে করলাম, কিন্তু সেখানে কমন ছিল না। এখানে কিন্তু দেখো a/b সমান b/c দেওয়া আছে,
আবার সমান সি বাই ডি দেওয়া আছে, মানে দুবার সি আছে, দুবার বি আছে, মানে কমন আছে। তো এক্ষেত্রে আমরা যদি ধরে নিই যে অনুপাতটা, মানে এদের যে অনুপাত বা রেশিওটা এদের সমান দিয়ে 1/1 ধরি, তো তাহলে সেক্ষেত্রে দেখো আমাদের যে অপশানে অ্যান্সারগুলো দেওয়া রয়েছে এ বাই বি, বি বাই সি, সি বাই ডি, তো প্রত্যেকটাই অপশান তাহলে 1/1 হয়ে যাবে। দুটোর অনুপাতই যদি আমরা সেম ধরি, মানে উপরের ভ্যালুটাও যদি 1 ধরি, নিচের ভ্যালুটাও 1 ধরি, তাহলে সেক্ষেত্রে তো এ বাই বিও অ্যান্সার হতে পারে বি বাই সি, কারণ প্রত্যেকটারই 1/1। তো সেক্ষেত্রে আমি 1/1 না ধরে আমি ভ্যালুটা ধরেছি 1/2। তো 1/2 ভ্যালু ধরেছি, মানে এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান ধরেছি 1/2, তার মানে 1:2 প্রত্যেকটার অনুপাত। তাহলে A/B সমান 1:2, B/C সমান 1:2 আর C/D সমান 1:2। এইভাবে দেখো আমরা বেরিয়েছে A/B/C/D এর ভ্যালু বেরিয়েছে 1:2:4:8 নিয়ে আমরা ভ্যালুটাকে পুট করে দিছি। ভ্যালুটাকে পুট করে আমাদের যেটা কাটাকুটি করার পরে বেরিয়েছে, উপরে বেরিয়েছে 584 আর নিচে বেরিয়েছে 73। তো 73কে দিয়ে 584কে ভাগ করলে বেরোয় 8। তো উপরে 8 বেরোচ্ছে আর নিচে 1। তো উপরে 8 মানে উপরের ভ্যালু হচ্ছে ডি, আর নিচে 1 মানে হচ্ছে 1-এর ভ্যালু কোনটা ছিল এ, তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে ডি বাই এ। এই ধরনের অঙ্ক কে ধরে করা হয় সচরাচর, কিন্তু কে না ধরে আমরা এইভাবে করতে পারি। আমি 1/1 মানে দুটোর অনুপাত সমান ধরতে পারতাম, কিন্তু সমান ধরে দেখছি যে আমাদের অপশানগুলো যে দেওয়া আছে এ বাই বি, বি বাই সি, তো এগুলো প্রত্যেকটাই তাহলে 1/1 ভ্যালু হয়ে যাবে। তো এরকম তো হয় না যে একটা অঙ্কের 3টেই উত্তর হয়ে যাবে, এরকম তো থাকবে না, যে কোনো একটা উত্তর হবে এই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা। তো সেই জন্য আমরা একটু চেঞ্জ করেছি যে 1/1 না ধরে 1/2 ধরে অঙ্কটা করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে আমাদের অঙ্কটার যে উত্তরটা সেটা বেরোলো 8/1। তো 8/1 মানে হচ্ছে ডি বাই এ হচ্ছে আমাদের অ্যান্সার। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর এর পরের যে পার্টটা রয়েছে সেটা আমি কিছুদিন পর তোমাদের সামনে নিয়ে আসবো। ধন্যবাদ।